আরব দেশগুলোর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, মরুভূমির বিশালতা, সূর্যাস্তের মোহ আর ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের মনে আল্লাহর সৃষ্টির মাহাত্ম্য জাগিয়ে তোলে। পবিত্র কাবা শরীফ, মদিনার মসজিদে নববী, এইসব স্থানে দাঁড়িয়ে হৃদয় অবনত হয়ে যায়। মহানবী হজরত মুহাম্মদ এর পদচিহ্ন যেখানে রয়েছে, সেই মাটিতে হাঁটা মানেই আত্মিক প্রশান্তি খুঁজে পাওয়া। মরুভূমির নীরবতা আমাদের ধ্যান, চিন্তা ও আত্মসমালোচনার সুযোগ দেয়। আরবের আকাশে তাকালে মনে পড়ে, এই বিশালতা সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। সূর্য যতই তপ্ত হোক, আল্লাহর রহমতের ছায়া তার চেয়ে প্রশান্তিদায়ক। এই সৌন্দর্য আমাদের শিখায় বিনয়ী হতে, দুনিয়ার অপার সৌন্দর্যের মাঝেও আখিরাতের কথা স্মরণ করতে। ইসলাম আমাদের শিক্ষা দেয়, প্রকৃতি ও সৃষ্টির মাঝে আল্লাহর নিদর্শন খোঁজার। আরব ভূমি যেন সেই নিদর্শনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আরবের বুকে আল্লাহর নিদর্শন, মরুর বুকে সোনালি বালু, চলছে বয়ে তপ্ত হাওয়া, তবু তার মাঝেও দেখি রহমতের এক শান্ত ছায়া। সূর্য নামে লাল আভাতে, আকাশ যেন জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি। প্রকৃতি জুড়ে ফিরে ফিরে, কাবার দিকে তাকালে হঠাৎ অশ্রু ঝরে, হৃদয় কাঁপে। সেই ঘরে তো আরশ থামে, জান্নাতের দুয়ার যেন সাপে। মদিনার বাতাসে প্রেম ভরে, নবীর নামেই মন ভরে, সালাম দিয়ে পায় যে শান্তি। দুনিয়াতে আর কি কিছু চায়? মরুভূমির নীরব বুকে আছে ধ্যান আর সেজদার ডাক। আল্লাহর প্রেমে হারিয়ে গিয়ে জীবন খোঁজে নতুন পথ। আরব ভূমি নয় শুধু বালি, এ যে তৌহিদের জমিন। প্রকৃতি বলে সর্বদা, রবের পথে ফিরে চলো হিন।